হচ্ছে আমরা বাংলা বাক্যে আমি কাজটি করেছি, কর্মী কাজটি করবে, তারাই এখানে এসেছিল, তুমি দোষী, এরকম যে সাবজেক্টের সাথে যখন রস্যই বা ই প্রত্যয় যুক্ত করে বাক্যটিকে যখন একটু জোর দেওয়া হয়, বাক্যটিকে নয় মানে শব্দটিকে যখন একটু জোর দেওয়া হয়, সব শব্দ বলতে এখানে সাবজেক্টকে মিন করেছি। এখানে যখন এই ই প্রত্যয় দ্বারা কোনো বাক্যের বাংলা বাক্যের সাবজেক্টকে জোরারোপ করা হয়, তখন এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজি করব। এখন আমরা এই বাক্যটি আসলে নর্মাল বাক্যের মতোই করব, কিন্তু এই ই প্রত্যয় থাকাতে আরেকটু অংশ এখানে যোগ করতে হবে। সেটি হচ্ছে এই ই প্রত্যয়ের কারণে ইংরেজিতে ইট ইজ ব্যবহার করতে হবে। এই বাক্যটুকু এবার এই যদি মেইন ক্লজটা পুরা ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটা আমরা পাস্ট টেন্সে ইউজ করব, ইট ইজটাকে ইট ওয়াজ ব্যবহার করব, আর প্রেজেন্টে থাকলে সেটা প্রেজেন্ট ইউজ করব। এখন আমরা এগুলো বোঝার চেষ্টা করি যে আমি কাজটি করেছি, তার মানে হচ্ছে আমি, ইট ইজ আই, এবং এরপর একটি হু ইউজ করতে হবে। এই হুয়ের পর যে ভার্বটা ব্যবহার করব আমরা, সেটা এই হুয়ের আগে যে সাবজেক্টটা ব্যবহার করব সেই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বসবে। শুধু এইটুকু একটু খেয়াল করতে হবে যে ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন আমরা আরেকটি বাক্যে দেখি যে করিমি কাজটি করবে, এটা আমরা ফিউচার ইউজ করলাম, তাহলে ইট ইজ করিম হু উইল, এখানে হু এর আগে আছে করিম, করিম মোতাবেক হু উইল ডু দ্য ওয়ার্ক। তারপর আরেকটি বাক্য আমরা লিখি তুমি দোষী, এখানে এই বাক্যটি হচ্ছে বি ভার্বের বাক্য, যে তুমি, এটা নর্মাল বাক্য যে তুমি দোষী, ইউ আর গিলটি। তাহলে আমরা এই ই প্রত্যয়ের কারণে আমরা কি ইউজ করব, ইট ইজ ইউ, এবং ইউ এর পরে যে ভার্বটি বসবে সেটি এই হুয়ের আগে আমরা ইউ ইউজ করার ফলে এখানে হুয়ের আগে ইউ থাকাতে এই ইউ অনুযায়ী আমরা আর ব্যবহার করব। এটা অনেক সময় আমরা মিস্টেক করে ফেলি যে ইট ইজ ইউ হু ইজ গিলটি, এরকম আমরা অনেক সময় করে ফেলি। এটা আমরা খেয়াল করব, হুয়ের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে। আবার তারাই এখানে এসেছিল, এই বাক্যটি হচ্ছে যে এসেছিল, বাক্যটি হচ্ছে পাস্টে, যার ফলে এটা হবে ইট ওয়াজ দে, এখানে ইট ইজ ইউজ করা যাবে না, ইট ওয়াজ দে হু কেইম হেয়ার, বাক্যটি এই কেইমটা বসালাম আমরা এই দে অনুযায়ী পাস্টে বিদায়, এখানে কোনো যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই, সরাসরি ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু ইট ওয়াজ দে হু কেইম হেয়ার। আশা রাখি এই ছোট্ট ক্লাসটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি।